নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ছোলা ডাল মেথি তরকা। প্রথমেই ছোলা ডালকে ধুয়ে প্রেসারে দিয়ে দিলাম। ওর মধ্যে একটা পেঁয়াজ, একটা টমেটো, লবণ, হলুদ দিয়ে সিদ্ধ করে নিব ডালটাকে। এইদিকে রসুন, কাজু, আদা আর নারকেল আর একটু গরম মশলা অল্প তেল দিয়ে ভেজে নিব। এগুলো একটু ভাজা হবে, হালকা লাল লাল হয়ে যাবে। তার মধ্যে 1 চামচ বেসন দিয়ে দিব। এক চামচ বেসন দিয়ে এটাকে ভাজবো। বেসন ভাজা ভাজা হলে এগুলো নামিয়ে নিব। ওই কড়াইয়ের মধ্যে একটু তেল বাঁচবে, ওটাতেই অল্প একটু সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, ওটা ধুয়ে জল গেড়ে দিয়ে ওই কড়াইটাই ভেজে নিব। এবার কড়াই পরিষ্কার করে ওর মধ্যে তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, হিং ফোড়ন দিব। তারপরে 2টো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। এদিকে শাকটা ধুয়ে রেখেছিলাম, এই শাকটা কেটে নিব। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে এসছে, শাক কাটা আমার হয়ে এসছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। 2টো টমেটো দিয়ে একটু লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো দিয়ে মশলাটা কষে নেব। মশলা কষার পরে এর মধ্যে দিয়ে দিলাম ওই মেথি শাক, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। তারপরে এদিকে ওই কাজু, নারকেল এগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো মিক্সি জারে বেটে নিচ্ছি। আবার এদিকে মেথি শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে রাখবো। আবার ঢেকে ঢাকা খুলে হয়ে গেছে মেথি শাকটা গলা গলার মধ্যে ওই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিব। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া 2 মিনিট নাড়াচাড়া করব। তারপরে ছোলার ডালটা যে সেদ্ধ হয়ে গেছে ওটাও দিয়ে দিব, দিয়ে 1/2 কাপ জল দিয়ে দিব। এর মধ্যে সয়াবিনটাও দিয়ে দিলাম। সয়াবিন চাইলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু সয়াবিনটা আমার ভালো লাগে বলে আমি দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে একটু চিনি দিয়ে দিব, 2 মিনিট ফুটাবো। হয়ে এসছে, ফুটে গেছে। এবার 2 মিনিট, এবার নামিয়ে নিব। এদিকে হাতার মধ্যে 1 চামচ বাটার দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তড়কা দিয়ে দিব, আর গরম গরম ভাতের সাথে সার্ভ করব। এই ডালটা খেতে খুব ভালো লাগে, আপনারা একবার বানিয়ে দেখুন। নমস্কার, ধন্যবাদ।